এখন আছি আমি নিউজিল্যান্ডের এয়ারপোর্টে, মাত্র ইমিগ্রেশন শেষ করে বের হলাম। আজকে আমার একটা সুপার ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে এখানে। টেল অ্যাবাউট ইউর শাটল সার্ভিস। We are operating in New Zealand for last 30 years. We are 24/7. এখন আছি আমি নিউজিল্যান্ডের এয়ারপোর্টে, মাত্র ইমিগ্রেশন শেষ করে বের হলাম। এখানে খুব সুন্দর সিস্টেম, এয়ারপোর্ট থেকে বের হয়ে সাথে সাথে শাটল সার্ভিস। এখানে শাটল প্রি বুক করা যায়, আবার এসে সাথে সাথে নেওয়া যায়। ফুল প্যাসেঞ্জার হইলে শাটল গুলো ছেড়ে দেয়। সুপার শাটল সার্ভিস। আমার ড্রাইভার যে আছে সে ফিজি থেকে আসছে, আমি ইন্ডিয়ান মনে করে তার সাথে কথা বলতেছিলাম, সে ফিজি থেকে আসছে। হ্যাঁ ব্রাদার, টেল অ্যাবাউট ইউর শাটল সার্ভিস। We are operating in New Zealand for last 30 years. We are 24/7. Cheapest in the market from airport. City. If the passenger requests to drop his hotel, you also manage it. Yes, Door to door. door to door. It's a good service. এটার জন্য আপনাকে আগে থেকে বুক করার দরকার নাই, যেহেতু এখানে ইমিগ্রেশন অনেক সময় লেট হয়। যেমন আজকে আমার আমি অলমোস্ট 50+ কান্ট্রি ভিজিট করেছি। আজকে আমার একটা সুপার ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে এখানে অকল্যান্ডে এসে। কিছুদিন আগে, হয়তো 15-20 দিন আগে একটা স্ক্যান্ডাল হয়েছে এখানে। বাংলাদেশিরা কিছু মানে ভালো প্রোফাইলের লোকজনকে টুরিস্ট ভিসা এনে এখানে জব দিয়ে এখানে মামলা করে তাদেরকে রেখে দেয়। তো এই কারণে বাংলাদেশি এবং ইন্ডিয়াদের জন্য একটা রেড ফ্ল্যাগ হয়েছে এখানে। ওই রেড ফ্ল্যাগের কারণে আমাকে টুরিস্ট ইমিগ্রেশন অনেক হেসাল করেছে, অলমোস্ট প্রায় আধা ঘন্টার বেশি। তার লাগেজ নেওয়ার জন্য আলাদা একটা বক্সের মতো মাইক্রোর সাথে লাগানো, এটা দিয়ে লাগেজ গুলো টানে এবং প্রত্যেককে হোটেলে ড্রপ করে দেয়। আজ 16ই ফেব্রুয়ারি 2024। আমি আছি অকল্যান্ডের কে রোড বলতে ওই একটা রোড। এখানে অকল্যান্ড মেন সিটির আমি যে হোটেলে উঠছি, হোটেলের একদম ওয়াকিং ডিস্টেন্স, 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। এখানে বেসিক্যালি পাতায়ার ওয়াকিং স্ট্রিট, ফিলিপিনের ম্যানিলার মাকাতি স্ট্রিট এবং মালয়েশিয়ার বুকিং বিংতাং এর মতোই এটা একটা রোড। বাট এটা যেহেতু একদম জিরো ক্রাইমের দেশ, এখানে ওইরকম মানে অন্য দেশের মতো এরকম মানে খুব বেশি একটা শৃঙ্খলতা দেখা যায় না। বাট এখানে ডিস্কো পাব আছে, তাদের মতো করে এনজয় করতেছে।